হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। গরুর মাংস এমন একটি জিনিস যা খেতে সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় বিফ কষা, তাহলে তার কোনো কথাই থাকে না। আজকে আমি তৈরি করেছি বিফ কষা। এটি দেখতে যেমন সুন্দর, তার চাইতে খেতে অনেক 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 বেশি ভালো। তো চলুন শুরু করা যাক বিফ কষা। আর এই বিফ কষা বানাতে যা যা লাগছে: গরুর মাংস 3 কেজি, প্রায় 1 কেজির মতো পেঁয়াজ, 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ। প্রথমে একটি কড়াইতে আমি খুবই কম পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, কারণ বিফ থেকে প্রচুর পরিমাণে তেল এবং পানি উঠবে। এবার দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 7-8 পিস দারচিনি, 6-7 পিস এলাচ ও 12 থেকে 15 পিস লবঙ্গ। এই মশলাগুলো থেকে যখন ফ্লেভার ছেড়ে দিবে, তার মধ্যে আমি দিয়ে দিব প্রায় 700 থেকে 750 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। যখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো ছেড়ে দেব, গরুর মাংস আস্তে আস্তে করে রান্না হবে, আর পেঁয়াজটাও ততক্ষণে পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর এরই সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। এই আদা রসুন দেওয়ার পরে এখন আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তিন চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করছি। তিন চা চামচের একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো। আর 2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আমি খুবই বেসিক মশলাতে এই বিফ কষাটাকে করছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, অয়েলটাও সারফেস আউট হয়ে এসেছে। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কেজি পরিমাণে গরুর মাংস। এবার এই মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাংস থেকে কিন্তু নিজে নিজে পানি ছাড়বে, আপনাকে অতিরিক্ত পানি দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নাই। প্রায় 20 থেকে 25 মিনিট পরে মাংসর লুকটা এমন হয়েছে, কিন্তু মাংসটা এখনও সেদ্ধ হয়নি। সেদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগবে। আমি এই মাংসকে মিডিয়াম টু লো আঁচে প্রায় 1.5 ঘন্টা রান্না করেছিলাম। দেখুন, মাংস কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর মাংস রান্নার লাস্টে যখন জিরের গুঁড়োটা দেওয়া হয়, তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে থাকে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা।
এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে বেরেস্তা করেছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট আদা। এই আদার কারণে মাংসের মধ্যে থেকে একদম অন্যরকম একটা ফ্লেভার আসতে থাকে, যা অসাধারণ। আর লাস্টে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এটার যে ফ্লেভার তার কিছু বলার অপেক্ষাই রাখে না। ওফ, বিফের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক ভালো ছিল। বিফ সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তো চলুন দেখে নিচ্ছি এর ফাইনাল লুক। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। আমার সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সঙ্গেই থাকুন।